জানেন যে আমাদের খানাকুল ২০২ বিধানসভার ১৯টা জিপির মধ্যে যে সকল আমাদের বুথ আছে, সমস্ত বুথের কর্মীদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ। দীর্ঘদিন ধরে আজকে 1998 সাল থেকে আমরা যারা রাজনীতি করে আসছি, দীর্ঘদিন ধরে আমাদের যারা সহকর্মী আছে, মানে বিভিন্ন আন্দোলনের সাক্ষী, বিভিন্ন লড়াইয়ের সাক্ষী আমরা যারা আছি, একসাথে লড়াই করেছি। আজকে সকলের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আগামী দিনে আমাদের রাজনৈতিক রূপরেখা হবে, সেইটা নিয়ে আমরা প্রতিটা বুথ থেকে ৩-৪ জন নেতৃত্বকে নিয়ে আমরা বসেছিলাম। ১,৫০০ আমাদের কর্মীকে নিয়ে আমরা বসেছিলাম, সেটা আপনারা দেখলেন। এবং আগামী দিনে আমাদের কি নিয়ে আমাদের সিদ্ধান্তটা কি হবে সেটা নিয়ে একটা আলোচনা করলাম। এবং এরপরে আমরা আগামী দিনে আমাদের যারা মেন নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে বসবো এবং আগামী নির্বাচনে আমাদের স্ট্র্যাটেজি কী হবে সেই স্ট্র্যাটেজি আমরা ঠিক করব। করে এরপরে আমরা আরেকটা বৃহৎ আকারে ৪-৫ হাজার কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা আরেকটা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশ করে দেবো। আজকে আমার সেই অথরিটি নেই, আমার না আছে পদ, না আছে পতাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। এখন আমার কোনো পদও নেই, আর যেহেতু আমার পদ নেই, আমার কোনো পতাকা ব্যবহার করে কোনো পাবলিকলি কর্মসূচি করানো আমার সেই এখতিয়ার নেই। যখন কোনো পতাকার যে কোনো পতাকার যখন কোনো আমার হবে, তখন সে পতাকা নিয়ে আমাকে রাজপথে দেখতে পাবেন হাজার হাজার মানুষকে নিয়ে। কিন্তু এখন যেহেতু আমি কোনো পদেও নেই, আমার যেহেতু এখন কোনো পতাকাও নেই, সেই জন্যে আমার দীর্ঘদিনের যারা এই ৩২০টা বুথের যারা সাথী, তাদেরকে নিয়ে আজকে আমি বৈঠক করলাম। আর সবথেকে বড় কথা যে আমি রাজনীতিগতভাবে এখন বেশি কিছু বলতে চাই না, কেন আমি চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, ঠিক আছে। এখন মুখে আমি বুবা, ঠিক আছে, এবং আমার মুখটা খুলবে আর কিছুদিন পর, ঠিক আছে। তবে একটা কথা বলি, একদম হিংস্র মানবিকতার যদি কেউ হয়, স্বজন হারানো শ্মশানে চিতায় আমি তোদের তুলবই তুলবো।